गुड इवनिंग स्टूडेंट्स। तो आज के আমরা বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে বায়োলজির, যেটা সিলেবাসে রয়েছে তোমাদের, সেটা হচ্ছে দ্য ফ্লাওয়ার। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, বাট তোমাদের সিলেবাস অনুযায়ী এটাই আমি ফার্স্ট করাচ্ছি। তো আজকে আমরা এই ফ্লাওয়ার চ্যাপ্টারটা ডিসকাশন করব, কিছুটা পার্ট আমরা ডিসকাস করব, দিয়ে বাকি পার্টটা আমরা আবার নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো এই ফ্লাওয়ার যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারতে আমরা মেন যেটা পড়বো সেটা হচ্ছে ফ্লাওয়ার অ্যাকচুয়ালি কী, ঠিক আছে, ইম্পর্টেন্স কী ফ্লাওয়ারের কটা পার্ট আছে, ফ্লাওয়ারের স্ট্রাকচার কী কী, ঠিক আছে। এছাড়া পলিনেশন পড়বো, ফার্টিলাইজেশন পড়বো, আর ডিফারেন্ট টাইপ অফ সিডস বা জার্মিনেশন পরে সব আছে একটা একটা করে, সেগুলো আমি সব বলবো এক একটা করে, ঠিক আছে। তো শুরু করি। দেখো, ফ্লাওয়ার মেনলি ফ্লাওয়ার আমরা কোথায় দেখতে পাই না, ফ্লাওয়ারিং প্লান্টে। সব প্লান্টে কিন্তু ফ্লাওয়ার হয় না। যে সমস্ত প্লান্ট হচ্ছে ফ্লাওয়ারিং প্লান্ট, সেই ফ্লাওয়ারিং প্ল্যান্টেই কিন্তু আমরা ফ্লাওয়ার দেখতে পাই। তার মানে অল ফ্লাওয়ারিং প্লান্টস হোয়েন দে আর গ্রুপ টুগেদার দে প্রডিউসেস ফ্লাওয়ার্স। কী বললাম? অল ফ্লাওয়ারিং প্লান্টস হোয়েন দে আর গ্রুপ টুগেদার দে প্রডিউসেস ফ্লাওয়ার্স, ঠিক আছে। মনে রাখবে, ফ্লাওয়ার হচ্ছে যে কোনো প্লান্টের, মানে ফ্লাওয়ারিং প্ল্যান্ট যদি বলি বা ফ্লাওয়ারিং প্লান্ট যদি বলি, তাহলে ফ্লাওয়ারিং প্লান্টের ফ্লাওয়ার হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। কি বললাম? ফ্লাওয়ারিং প্লান্টের এই ফ্লাওয়ার পার্টটা হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট। একটা প্লান্টের তো অনেকগুলো পার্ট থাকে, স্টেম থাকে, রুট থাকে, লিফ থাকে, ফ্লাওয়ার থাকে, ঠিক আছে। তার মধ্যে রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে এই ফ্লাওয়ার। কেন রিপ্রোডাক্টিভ পার্ট, এটা পরে বুঝতে পারবে। যত আমি ডিসকাশনটা আগে, যত আমি চ্যাপ্টারটা আরও পড়াবো, ডিসকাশনটা হবে আরও এরপরে, তত বুঝতে পারবে যে কেন আমি বলছি এটাকে রিপ্রোডাক্টিভ পার্ট। আপাতত জেনে রাখো যে ফ্লাওয়ার হচ্ছে যে কোনো ফ্লাওয়ারিং প্লান্টের একটা রিপ্রোডাক্টিভ পার্ট, ঠিক আছে। এই ফ্লাওয়ারগুলো কিন্তু ভ্যারি করে, মানে শেপ বা সাইজ বা কালার এগুলো কিন্তু আলাদা আলাদা হয়। ডিফারেন্ট ফ্লাওয়ারিং প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ার হয়। কালার হতে পারে আলাদা, শেপ আলাদা হতে পারে, সাইজ আলাদা হতে পারে। কোনো প্লান্টের হয়তো ফ্লাওয়ারটা বড়, কোনো প্লান্টের ফ্লাওয়ার ছোটো, কোনো প্লান্টের ফ্লাওয়ারটা হয়তো দেখো রেড কালারের, কোনো প্লান্টের ফ্লাওয়ার হয়তো গ্রিন কালারের। তো শেপ, সাইজ, কালার এগুলো ভ্যারি করে প্লান্ট টু প্লান্ট, ঠিক আছে। আচ্ছা, তো এটা নর্মাল একটি ইন্ট্রোডাকশানেই বললাম ফ্লাওয়ারের। এরপর আমরা পড়বো স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। মেন যেটা পার্ট সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ফ্লাওয়ার। দেখো, ফ্লাওয়ারের মেন যদি আমি স্ট্রাকচার বলি, ফ্লাওয়ারের মেন 4টে পার্ট রয়েছে। যদি আমি স্ট্রাকচারটায় ক্লাসিফিকেশন করি ফ্লাওয়ারের, তো ফ্লাওয়ারের টোটাল পার্ট হচ্ছে 4টে। টোটাল 4টে পার্ট আছে ফ্লাওয়ারের, ঠিক আছে। ফার্স্ট পার্ট হচ্ছে ক্যালিক্স, CALYX, ক্যালিক্স। এটা হচ্ছে একদম বাইরের পার্টটা, ঠিক আছে। ক্যালিক্সের পরে 2 নম্বরে আসবে করোলা, COROLLA, করোলা। এটা সেকেন্ড পার্ট, মানে আফটার ক্যালিক্স। 3 নম্বরে আসবে অ্যান্ড্রোশিয়াম, করোলার পরে আসবে অ্যান্ড্রোশিয়াম, ANDROECIUM, অ্যান্ড্রোশিয়াম। লাস্ট পার্ট 4 নম্বর হচ্ছে জাইনোশিয়াম, GYNOECIUM, জাইনোশিয়াম, ঠিক আছে। এদের মধ্যে যে অ্যান্ড্রোশিয়াম, এটাকে বলা হয় মেল পার্ট, ফ্লাওয়ারের মেল পার্ট। আর যেটা জাইনোশিয়াম, সেটাকে বলা হয় ফিমেল পার্ট। কোনো কোনো বইতে দেখবে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট লেখা থাকে। তুমি মেল পার্টও বলতে পারো বা মেল রিপ্রোডাক্টিভ পার্টও বলতে পারো, ফিমেল পার্টও বলতে পারো, আবার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও বলতে পারো, ঠিক আছে। এই 4টে পার্ট থাকে, ঠিক আছে। 4টে বেসিক পার্ট বলে, এগুলোকে বলে বেসিক পার্ট। 4টে বেসিক পার্ট থাকে, যে কোনো ফ্লাওয়ারেই থাকবে 4 বেসিক পার্টস যে কোনো ফ্লাওয়ারের, ঠিক আছে। আচ্ছা, ফ্লাওয়ারগুলো কীভাবে অ্যাটাচ থাকে স্টেমের সঙ্গে? কারণ ধরো একটা যদি প্লান্ট আমি ড্র করি, এরকম ধরো একটা প্লান্ট আমি রাফলি একটা ড্র করছি, এটা ট্রি ধরো, ঠিক আছে। এখানে ধরো ফ্লাওয়ার রয়েছে, ধরো এইখানে ফ্লাওয়ার রয়েছে, এখানে ফ্লাওয়ার রয়েছে। তো এই যে ফ্লাওয়ারগুলো অ্যাটাচ রয়েছে, এই ফ্লাওয়ারগুলো যে স্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে, কীভাবে অ্যাটাচ থাকে না, ফ্লাওয়ার্স আর জেনারেলি অ্যাটাচ টু দ্য স্টেম বাই আ স্টক। কি বললাম? স্টক, STALK, স্টক। এটাকে স্টকও বলে, আবার আরেকটা নামও আছে, আরেকটা নাম হচ্ছে পেডিসেল। স্টক আর আরেকটা নাম হচ্ছে পেডিসেল। তাহলে ফ্লাওয়ার্সগুলো স্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে থ্রু স্টক আর পেডিসেল। তাহলে কি বললাম? আমি যদি ডেফিনেশন বলি, হোয়াট ইজ স্টক আর হোয়াট ইজ পেডিসেল? স্টক অর পেডিসেল ইজ আ পয়েন্ট হোয়ার ফ্লাওয়ার্স আর অ্যাটাচ টু দ্য স্টেম। ফ্লাওয়ার্সগুলো স্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে থ্রু স্টক অর থ্রু পেডিসেল, দুটো এক। যেটা স্টক সেটাই পেডিসেল, দুটো একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু প্লান্ট আছে যাদের তোমার একটা পেডিসেল থাকে, ঠিক আছে। কিছু কিছু প্লান্ট আছে যাদের একটার বেশি পেডিসেল থাকে। তো যে সমস্ত প্লান্টের একটা পেডিসেল থাকবে
সেই একটা পেডিসেল থেকে একটাই ফ্লাওয়ার বেরোবে। আর যে সমস্ত প্লান্টের একটার বেশি পেডিসেল থাকবে তাদের একটার বেশি ফ্লাওয়ার হবে, কারণ একটা পেডিসেল থেকে মনে রাখবে একটাই ফ্লাওয়ার হয়, মাল্টিপল ফ্লাওয়ার কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলছি, যেমন ধরো টিউলিপ একটা ফ্লাওয়ার আছে, বা ধরো লিলি, এই দুটো ফ্লাওয়ার টিউলিপ আর লিলি এদের কিন্তু একটাই পেডিসেল থাকে, এদের কিন্তু সিঙ্গেল পেডিসেল, একটাই পেডিসেল থাকবে। যেহেতু একটাই পেডিসেল তার মানে কি সেই সিঙ্গেল পেডিসেল থেকে একটাই ফ্লাওয়ার হবে, মানে সিঙ্গেল ফ্লাওয়ার। এক্সাম্পলটা ভালো করে পড়বে, সিঙ্গেল পেডিসেল সিঙ্গেল ফ্লাওয়ার, একটা পেডিসেল থেকে একটাই ফ্লাওয়ার হবে, মাল্টিপল হবে না কিন্তু। তাহলে টিউলিপ আর লিলি এই দুটো হচ্ছে এমন দুটো ফ্লাওয়ার যে দুটো ফ্লাওয়ারের সিঙ্গেল পেডিসেল আছে, তার মানে কি সিঙ্গেল ফ্লাওয়ার, একটাই ফ্লাওয়ার হবে। আবার কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের পেডিসেলটা ব্রাঞ্চ হয়ে যায়, মানে একটাই পেডিসেল, সেই পেডিসেলটা এরকম, ধরো এটা পেডিসেল, সাপোজ ধরে নাও এটা পেডিসেল, এই পেডিসেলটা ব্রাঞ্চ হয়ে যাবে, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, তার মানে কি আলটিমেট অনেকগুলো পেডিসেল হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের পেডিসেলটা ব্রাঞ্চড হয়ে যায়, মানে অনেকগুলো পেডিসেল হয়ে যাবে, একটা থেকে অনেকগুলো ব্রাঞ্চ বেরোবে এরকম, তার মানে কি প্রত্যেকটা ব্রাঞ্চে এরকম করে ফ্লাওয়ার থাকবে, একটা 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 করে ফ্লাওয়ার থাকবে, তার মানে কি অনেকগুলো ফ্লাওয়ার হচ্ছে, তখন আর সিঙ্গেল ফ্লাওয়ার হবে না। সেরকম এক্সাম্পল কি, যেমন ধরো আমি বলছি লিল্যাক, LILAC, লিল্যাক, ঠিক আছে, এদের কিন্তু পেডিসেলটা কিন্তু সিঙ্গেল পেডিসেল নয়, পেডিসেলটা ব্রাঞ্চড হয়, মানে একটাই পেডিসেল ব্রাঞ্চ হয়ে যাবে, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, মানে অনেকগুলো পেডিসেল হয়ে যাবে, তখন আমি এটাকে সিঙ্গেল পেডিসেল বলতে পারবো না। তাহলে পেডিসেলটা কি ব্রাঞ্চ থাকবে, তার মানে কি প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু একটা একটা করে ফ্লাওয়ার থাকবে, তার মানে কি দাঁড়াচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার হবে, তার মানে তখন আর সিঙ্গেল ফ্লাওয়ার বলা যাবে না, তার মানে কি তখন আমি বলবো কি মেনি ফ্লাওয়ার্স, মেনি ফ্লাওয়ার্স। এর এক্সাম্পল কি হবে, লিল্যাক, বুঝতে পারলে? বোঝা গেল? তাহলে পেডিসেল বললাম, স্টক বা পেডিসেল কাকে বললাম বুঝিয়ে দিলাম, যে ফ্লাওয়ারগুলো প্লান্টের স্টেমের সঙ্গে অ্যাটাচ থাকে থ্রু পেডিসেল বা থ্রু স্টক, এটা হচ্ছে একটা পয়েন্ট বা পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট বলতে পারো, যেখানে ফ্লাওয়ারটা স্টেমের সঙ্গে অ্যাটাচ থাকবে এই পয়েন্টে, স্টক বা পেডিসেল। ঠিক আছে, এবার কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের একটা পেডিসেল থাকে, কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের পেডিসেলটা ব্রাঞ্চড হয়। এক্সাম্পল বলে দিলাম, যদি একটা পেডিসেল হয় তাহলে ওখান থেকে একটা ফ্লাওয়ার হবে, যদি অনেকগুলো পেডিসেল থাকে মানে পেডিসেলটা ব্রাঞ্চ হয়ে যায় তাহলে অনেকগুলো ফ্লাওয়ার হবে, তারও এক্সাম্পল বলে দিলাম। ঠিক আছে, এবারে দেখো, এবারে কিছু কিছু ফ্লাওয়ার রয়েছে যাদের পেডিসেল থাকেই না, একটাও থাকে না, ব্রাঞ্চও থাকে না, কোনো পেডিসেলই থাকে না, তাদেরকে বলা হয় কি সেসাইল ফ্লাওয়ার্স, তাদেরকে বলা হয় সেসাইল ফ্লাওয়ার্স, SESSILE, সেসাইল ফ্লাওয়ার্স। এই সেসাইল ফ্লাওয়ার্স কাদেরকে বলে, যে সমস্ত ফ্লাওয়ারের কোনো রকম কোনো পেডিসেলই থাকে না, তাদেরকে বলে সেসাইল ফ্লাওয়ার্স। ডু নট বিয়ার পেডিসেল, ডু নট বিয়ার পেডিসেল, এদের কোনো পেডিসেলই থাকে না, এদেরকে বলা হয় সেসাইল ফ্লাওয়ার্স, বুঝতে পারলে? আচ্ছা, এই পার্টটা আমাদের ডিসকাশন হয়ে গেল। এবার আমরা একটা একটা করে ফ্লাওয়ারের যে স্ট্রাকচার যেগুলো সেগুলো আমরা পড়বো, মানে এই যে ডিসকাস করলাম, ক্যালিক্স বললাম, তারপরে করোলা বললাম, অ্যান্ড্রোসিয়াম বললাম, জাইনোসিয়াম বললাম, এই যে চারটে আমরা পার্ট বললাম না, এই চারটে পার্টকে অ্যাকচুয়ালি বলে হোল্ড, মানে 4 হোল্ডস, WHORLS, চারটে হোল্ড, মানে চারটে পার্ট অ্যাকচুয়ালি এমনভাবে অ্যারেঞ্জ করা থাকে, এমনভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে যে চারটে পার্ট কি চারটে হোল্ড তৈরি করে। হোল্ড মানে হচ্ছে রিং যেরকম সার্কুলার হয় সেরকম এই চারটে পার্ট ফ্লাওয়ারের মধ্যে এমনভাবে অ্যারেঞ্জ থাকবে যে চারটে রিং বা চারটে হোল্ড লাইক স্ট্রাকচার তৈরি করবে, বুঝতে পারলে? হোল্ড মানে অ্যাকচুয়ালি রিং লাইক স্ট্রাকচার। ঠিক আছে, তো একটা একটা করে এবার আমি ডিসকাশনে চলে আসি। সবার আগে চলে আসবো ক্যালিক্সে, সবার আগে ক্যালিক্স, দেখো সবার আগে আসবো ক্যালিক্স। দেখো ক্যালিক্স, ফার্স্ট পার্ট হচ্ছে ক্যালিক্স। ক্যালিক্সটা হচ্ছে সব থেকে আউটার মোস্ট হোল্ড, মানে ফ্লাওয়ারের সব থেকে আউটার মোস্ট পার্ট বা আউটার মোস্ট হোল্ড, সব থেকে বাইরের পার্ট। ঠিক আছে, কালারটা কীরকম হয় না, কালারটা হয় গ্রিন কালার, মানে সবুজ রঙের হয়। ঠিক আছে, তাহলে এর কালার হচ্ছে অনেকটা গ্রিন, লিফ লাইক, পাতার যেরকম রং সবুজ হয় বা লিফের রং যেরকম সবুজ হয় সেরকম ক্যালিক্সেরও কালার হচ্ছে কি গ্রিন বা লিফ লাইক, এটা হচ্ছে কালার। ঠিক আছে, আচ্ছা, এই যে গ্রিন লিফ লাইক কালার ক্যালিক্সের, সেই জন্য ক্যালিক্সের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় সেপালস, বুঝতে পারলে? তাহলে ক্যালিক্সের আরেকটা নাম সেপালস হয়। কেন সেপালস বলে? কারণ ক্যালিক্সের কালারটা হচ্ছে অনেকটা পাতার মতো সবুজ, গ্রিন লাইক কালার, গ্রিন লিফ লাইক কালার, যার জন্য ক্যালিক্সের একটা নাম হচ্ছে সেপালস। তাহলে ক্যালিক্সও বলা যেতে পারে, আবার সেপালসও বলা যেতে পারে। তোমাদের বইতে দেখবে একটা ডায়াগ্রাম দিয়েছে, ফুলের একটা ডায়াগ্রাম, ফ্লাওয়ারের একটা ডায়াগ্রাম আছে। ঠিক আছে, ওই ফ্লাওয়ারের ডায়াগ্রামটা কিন্তু মানে করে যাবে, প্র্যাকটিস করে যাবে, দেখবে তোমাদের বইতে কিন্তু দিয়েছে। তোমরা বইটা খুলবে, পেজ নাম্বার এখান থেকে তো বোঝা যাচ্ছে না পেজ নাম্বারটা,
তো বইটা খুলবে, দেখবে বইতে একদম ফার্স্টেই দেখবে দেওয়া আছে একটা ফ্লাওয়ারের একটা ডায়াগ্রাম দেওয়া আছে। ওই ফ্লাওয়ারের ডায়াগ্রামটা কিন্তু প্র্যাকটিস করবে, ওটা কিন্তু অনেক সময় দিয়ে দেয় কোনটা কোন পার্ট, দেখবে ওখানে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা ক্যালিক্সের ফাংশন কি, কি কাজ? দেখো ক্যালিক্স তো হচ্ছে সব থেকে আউটার মোস্ট পার্ট, ফ্লাওয়ারের সব থেকে আউটার মোস্ট পার্ট, তার মানে এর মেন কাজ হচ্ছে প্রোটেক্ট করা। মানে ফ্লাওয়ারের ভেতরে যে ইনার পার্টগুলো রয়েছে, যেরকম ক্যালিক্সের পরে আমরা কি পড়বো, ক্যালিক্সের পরে করোলা পড়বো, তারপরে অ্যান্ড্রোসিয়াম পড়বো, জাইনোসিয়াম পড়বো, সব তো ভেতরে রয়েছে ইনার পার্ট। ক্যালিক্সটা হচ্ছে বাইরের পার্ট, সব থেকে আউটার মোস্ট পার্ট। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে ফ্লাওয়ারের যে ভেতরের পার্টগুলো রয়েছে সেই ভেতরের পার্টগুলোকে প্রোটেক্ট করা। বুঝতে পারলে? বাইরের যে ধুলোবালি বা ডাস্ট থেকে ওগুলোকে প্রোটেক্ট করা, কারণ ভেতরের যে পার্টগুলো খুব ডেলিকেট পার্ট। সো ভেতরের পার্টগুলোকে কী করে, ক্যালিক্স কী করে, যেহেতু আউটার মোস্ট কভার ক্যালিক্স একটা, সেজন্য ডাস্ট থেকে বা ধুলোবালি থেকে প্রোটেক্ট করে। তো এর মেন কাজ হচ্ছে প্রোটেকশন। ঠিক আছে, প্রোটেকশন অফ দ্য ইনার পার্ট অফ ফ্লাওয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে আসছি আমি সেকেন্ড পার্ট, করোলা। ক্যালিক্সের পরে এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ক্যালিক্সটা হচ্ছে আউটার মোস্ট পার্ট সব থেকে ফ্লাওয়ারের। ঠিক আছে, ওটা ফার্স্ট পার্ট, তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে করোলা। ঠিক আছে, করোলা হচ্ছে সেকেন্ড পার্ট বা সেকেন্ড হোল্ড। সেকেন্ড হোল্ড, ঠিক আছে, এটা যেরকম ফার্স্ট হোল্ড ক্যালিক্সটা, করোলা হচ্ছে সেকেন্ড হোল্ড। ঠিক আছে, আচ্ছা করোলা কিন্তু তৈরি হয় কি দিয়ে, পেটালস দিয়ে। পেটালস মানে আমরা বাংলা যেটাকে পাপড়ি বলি, তোমরা হয়তো অনেকে শুনেছো ফুলের পাপড়ি, তো এই পাপড়ির ইংরেজি হচ্ছে পেটালস। বুঝতে পারলে? তো অনেকগুলো পেটালস থাকে, সেই অনেকগুলো পেটালস দিয়ে তৈরি হয় এই করোলা। তার মানে কি বলতে পারি, যে করোলা ইজ দ্য সেকেন্ড হোল্ড অফ আ ফ্লাওয়ার অ্যান্ড ইট কনজিস্ট অফ পেটালস। ঠিক আছে, আচ্ছা কাজ কি, ফাংশন, করোলার ফাংশন কি? দেখো ক্যালিক্সের যেরকম ফাংশন আছে করোলারও ফাংশন থাকবে। ঠিক আছে, করোলার ফাংশন কি? করোলার ফাংশন হচ্ছে প্রোটেক্ট করা। কারণ করোলা কি করে, করোলা তো সেকেন্ড হোল্ড, তো তাহলে করোলার পরে আর দুটো পার্ট ফ্লাওয়ারের রয়েছে। আমরা ক্যালিক্স পড়লাম, করোলা পড়লাম, তো করোলার পরে আরও দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, একটা হচ্ছে জাইনোসিয়াম। ওই অ্যান্ড্রোসিয়াম আর জাইনোসিয়াম কিন্তু ফ্লাওয়ারের খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ অ্যান্ড্রোসিয়ামটাকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট, আর জাইনোসিয়ামটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। এই যে দুটো মেল, একটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট বললাম, একটা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বললাম, এই দুটো রিপ্রোডাক্টিভ পার্টের জন্যই কিন্তু ফ্লাওয়ার কিন্তু রিপ্রোডাকশন করতে পারে। মানে আমি দেখবে যখন প্রথম ফ্লাওয়ার লিখেছিলাম এখানে তোমাদের বলেছিলাম যে ফ্লাওয়ারটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ পার্ট। একটা প্লান্টের তো অনেকগুলো পার্ট থাকে, তার মধ্যে ফ্লাওয়ারকে বলে রিপ্রোডাক্টিভ পার্ট। তো ফ্লাওয়ার কেন রিপ্রোডাক্টিভ পার্ট? বিকজ অফ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড জাইনোসিয়াম। তো ওই জন্য এই অ্যান্ড্রোসিয়াম জাইনোসিয়াম পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্লাওয়ারের। বুঝতে পারলে? তো সেই অ্যান্ড্রোসিয়াম জাইনোসিয়ামটাকে প্রোটেক্ট করা হচ্ছে করোলা। যেরকম ক্যালিক্স করছিল, ভেতরের পার্টগুলোকে প্রোটেক্ট করছিল, সেরকম করোলাও কিন্তু প্রোটেক্ট করে, ইনার পার্টগুলোকে প্রোটেক্ট করে। মেনলি হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট, কারণ এরপরেই আমরা অ্যান্ড্রোসিয়াম জাইনোসিয়াম পড়বো। তো করোলা কি করে, প্রোটেক্ট করে রিপ্রোডাক্টিভ পার্টকে, মানে অ্যান্ড্রোসিয়াম আর জাইনোসিয়ামকে। প্রোটেকশন অফ দি রিপ্রোডাক্টিভ পার্ট, রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার, ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ পার্টকে প্রোটেক্ট করে। ঠিক আছে, আর কি করে? এটা তো একটা ফাংশন গেল। আরেকটা কি ফাংশন, করোলার আরেকটা ফাংশন আছে। আরেকটা ফাংশন হচ্ছে যে এই যে করোলা যে পেটালস দিয়ে তৈরি হয় বললাম না, মানে পাপড়ি দিয়ে তৈরি হয়, এই পেটালসগুলো কিন্তু ডিফারেন্ট কালারের হয়। পেটালসগুলো ডিফারেন্ট কালারের হয়, মানে ব্রাইট কালার থাকে, খুব ব্রাইট কালার্ড হয়, ব্রাইটলি কালার্ড। পেটালসগুলো খুব ব্রাইট কালারের হয়। তো যেহেতু পেটালসগুলো খুব ব্রাইট কালারের হয়, তার মানে করোলাও কিন্তু আলটিমেট কালারটা ব্রাইট হবে, কারণ করোলাতে তৈরি হয় পেটালস দিয়ে। আর পেটালস যদি ব্রাইটলি কালার্ড হয়, তার মানে আলটিমেট করোলাও কি ব্রাইটলি কালার্ড হবে। তো যেহেতু করোলা ব্রাইটলি কালার্ড খুব, তার মানে কি ইনসেক্ট, বাটারফ্লাই বা বিজ এগুলো খুব ইজিলি অ্যাট্রাক্ট হবে, তারা খুব ইজিলি কিন্তু ফ্লাওয়ারে গিয়ে বসতে পারবে, যেহেতু কালারটা খুব ব্রাইট। বুঝতে পারলে? তার ফলে কি পলিনেশনটা আরও তাড়াতাড়ি হবে। এবারে পলিনেশন কি, এটা আমি পরে তোমাদের বোঝাবো, কারণ পলিনেশন এখন আসেনি, ওটা আমি পরে বোঝাবো। এখন শুধু জেনে রাখো যে যেহেতু করোলা এই পার্টটা খুব ব্রাইটলি কালার্ড, সো ইনসেক্টস, বিজ অ্যান্ড বাটারফ্লাইজ দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্যাট ফ্লাওয়ার অ্যান্ড হেল্পস ইন পলিনেশন। ঠিক আছে, পলিনেশন কি এটা আমি পরে বোঝাবো, এটার পরে আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, মেন ফাংশন কি, সেকেন্ড ফাংশনটা, যে অ্যাট্রাক্ট insects, butterflies, bees that help in pollination.
ঠিক আছে, চলে গেল, এটা হচ্ছে করোলা। করোলা হয়ে গেল, ক্যালিক্স পড়লাম, করোলা পড়লাম। এরপরে আমরা থার্ড পার্টে চলে আসব। থার্ড পার্ট হচ্ছে তোমার অ্যান্ড্রোশিয়াম। থার্ড পার্ট হচ্ছে অ্যান্ড্রোশিয়াম। অ্যান্ড্রোশিয়াম এটাকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট, ফ্লাওয়ারের মেল রিপ্রোডাক্টিভ পার্ট অ্যান্ড্রোশিয়াম। ঠিক আছে, দেখো অ্যান্ড্রোশিয়াম হচ্ছে ফ্লাওয়ারের থার্ড হোল্ড। যেরকম আমরা ক্যালিক্স পড়লাম ফার্স্ট হোল, করোলা পড়লাম সেকেন্ড হোল, সেরকম অ্যান্ড্রোশিয়াম হচ্ছে থার্ড হোল অফ দ্য ফ্লাওয়ার। ঠিক আছে, আচ্ছা, এটা অবভিয়াসলি থার্ড হোল প্লাস অ্যান্ড্রোশিয়ামকে মেল রিপ্রোডাক্টিভ পার্টও বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এর মধ্যে এই অ্যান্ড্রোশিয়াম পার্টটাকে কেন মেল রিপ্রোডাক্টিভ পার্ট বলে? কারণ অ্যান্ড্রোশিয়ামের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে। অ্যান্ড্রোশিয়ামের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, ওই জন্যই অ্যান্ড্রোশিয়ামকে বলে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। ঠিক আছে, তাহলে অ্যান্ড্রোশিয়ামের মধ্যে কী থাকে? মেল রিপ্রোডাক্টিভ ইউনিট। এই মেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে বলে অ্যান্ড্রোশিয়ামকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট। এবার এই যে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট বললাম, এর একটা নাম আছে। এই মেল রিপ্রোডাক্টিভ ইউনিটকে বলা হয় স্ট্যামেন্স। মেল রিপ্রোডাক্টিভ ইউনিটকে বলা হয় স্ট্যামেন্স। তার মানে অ্যান্ড্রোশিয়ামের মধ্যে অনেকগুলো মেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, যাদেরকে আমরা কি বলবো? স্ট্যামেন্স বলবো। বুঝতে পারলে? আচ্ছা, প্রত্যেকটা স্ট্যামেনের আবার দুটো করে পার্ট থাকে। আমি যদি স্ট্যামেনকে ক্লাসিফাই করি, প্রত্যেকটা স্ট্যামেনের দুটো করে পার্ট থাকে। ইচ স্ট্যামেনের দে হ্যাভ টু পার্ট। কি বললাম? ইচ স্ট্যামেন দে হ্যাভ টু পার্ট। কি দুটো পার্ট? একটাকে বলে অ্যান্থার, একটাকে বলা হয় অ্যান্থার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার একটাকে বলে অ্যান্থার, মানে যদি আমি ইয়ের ক্লাসিফিকেশন করি, তোমার স্ট্যামেনের ক্লাসিফিকেশন করি, একটাকে বলা হয় অ্যান্থার, আরেকটাকে বলা হয় ফিলামেন্ট। দুটো পার্ট থাকে, প্রত্যেকটা স্ট্যামেনের দুটো পার্ট থাকে। তোমাদের বইতে দেখবে ডায়াগ্রাম দিয়েছে, দেখবে বইটা খোলো, বইটাতে দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্যামেনের কিন্তু দুটো পার্ট থাকে, একটাকে বলে অ্যান্থার, একটাকে বলে ফিলামেন্ট। ঠিক আছে, আচ্ছা, ফিলামেন্ট কীরকম দেখতে হয়? না, ফিলামেন্ট দেখতে হয় অনেকটা মানে ছোট লোব লাইক স্ট্রাকচার, স্মল লোব লাইক স্ট্রাকচার, তাকে বলা হয় ফিলামেন্ট। যেমন বাল্বের যেরকম ফিলামেন্ট দেখেছো, বাল্বের ফিলামেন্ট কি একটু মোটা হয়, বাল্বের ভেতরে যে ফিলামেন্টটা থাকে সেই ফিলামেন্ট একটু মোটা হয়, কিন্তু এটা অতটা মোটা নয়, এটা ছোট লোব লাইক স্ট্রাকচার, তাকে ফিলামেন্ট বলা হয়। ঠিক আছে, অনেকটা ডায়াগ্রামটা দেখতে এরকম হয়। এ দেখো, এইখান থেকে এরকম নেমেছে, এই পার্টটাকে ফিলামেন্ট বলে, এই পার্টটাকে ফিলামেন্ট বলে, আর এই পার্টটাকে বলে অ্যান্থার। এইটা হচ্ছে স্ট্যামেন। এটা একটা স্ট্যামেন বললাম আমি, এরকম অনেকগুলো স্ট্যামেন থাকে। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে ফিলামেন্টের স্ট্রাকচার কি বললাম? ফিলামেন্টের স্ট্রাকচার বললাম স্মল টু লোব স্ট্রাকচার, টু লোবড স্ট্রাকচার, স্মল টু লোবড স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এটা এরকম বলতে পারো। আচ্ছা, এরপরে চলে আসে ফিলামেন্টের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি যদি আমি বলি, তাহলে ফিলামেন্ট তো এই লম্বা পার্টটাকে বলা হয়, তো লম্বা পার্টটা ফিলামেন্ট, আর এই ছোটো পার্টটা হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, তো ফিলামেন্টটা তোমার কি লিখবো আমি? স্ট্রাকচার হচ্ছে থিন, হেয়ার লাইক আর লং। আরও ভালোভাবে যদি আমি বলি, তাহলে ফিলামেন্টের স্ট্রাকচার আমি লিখবো থিন, হেয়ার লাইক আর লং স্ট্রাকচার। ঠিক আছে, আচ্ছা, এটাকে বলা হচ্ছে ফিলামেন্টের স্ট্রাকচার। ঠিক আছে, চলে আসি অ্যান্থার। অ্যান্থার হচ্ছে ওপরের পার্টটা, মানে এই পার্টটা হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, তো এই পার্টটা হচ্ছে স্মল টু লোবড লাইক, স্মল টু লোবড লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যান্থার। ঠিক আছে, আর ফিলামেন্টটা কি বললাম? হেয়ার লাইক, থিন আর লং। ঠিক আছে, আচ্ছা, এই যে অ্যান্থার, সেই অ্যান্থারের মধ্যে অনেকগুলো পাউডার লাইক পার্টিকেল থাকে। এরকম ছোটো 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 পাউডার যেরকম হয়, পাউডারের দানাগুলো যেরকম হয়, সেরকম অ্যান্থারের মধ্যে অনেকটা পাউডার লাইক সাবস্টেন্স থাকে, মানে ফাইন পার্টিকেলস থাকে। এই ফাইন পার্টিকেলগুলোকে বলে পলেন গ্রেনস। ফাইন পার্টিকেলগুলোকে বলে পলেন গ্রেনস, মানে পাউডার যেরকম হয় গুঁড়ো গুঁড়ো, ওরকম গুঁড়ো গুঁড়ো বেশ কিছু সাবস্টেন্স থাকে অ্যান্থারের মধ্যে, মানে ফাইন পার্টিকেল লাইক সাবস্টেন্স। সেই ফাইন পার্টিকেল লাইক সাবস্টেন্সগুলোকে বলা হয় পলেন গ্রেন। এই পলেন গ্রেনগুলোই কিন্তু পলিনেশনে পার্টিসিপেট করে বা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। কি বললাম? এই পলেন গ্রেনসগুলোই কিন্তু রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম? স্ট্যামেনের যে অ্যান্ড্রোশিয়ামকে মেল রিপ্রোডাক্টিভ পার্ট বলে। কেন মেল রিপ্রোডাক্টিভ পার্ট বলে? বিকজ অ্যান্ড্রোশিয়াম কন্টেন্স মেল রিপ্রোডাক্টিভ ইউনিট। এই মেল রিপ্রোডাক্টিভ ইউনিটের একটা নাম আছে, তাকে বলে স্ট্যামেন।
ঠিক আছে, এবার এন্ডোস্পিয়ামের মধ্যে কিন্তু একটা স্ট্যামেন থাকে না, অনেকগুলো স্ট্যামেন থাকে, আর প্রত্যেকটা স্ট্যামেনের দুটো পার্ট, অ্যান্থার আর ফিলামেন্ট। অ্যান্থারের মধ্যে কি থাকে, পাউডার লাইক সাবস্টেন্স বা ফাইন পার্টিকেল লাইক সাবস্টেন্স, যেটাকে পলেন গ্রেনস বললাম। ঠিক আছে, এই পলেন গ্রেনসগুলো কিন্তু রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, কোনো কোনো ফ্লাওয়ারে দেখা যায় যে স্ট্যামেন যেগুলো থাকে সেই স্ট্যামেনগুলো একসাথে জয়েন্ট থাকে। বেশ কিছু ফ্লাওয়ার আছে যে ফ্লাওয়ারে প্রত্যেকটা স্ট্যামেন কিন্তু একটার সঙ্গে একটা জয়েন্ট থাকে, আবার কিছু কিছু ফ্লাওয়ারে স্ট্যামেনগুলো আলাদা আলাদা থাকে, মানে ফ্রি থাকে, জয়েন্ট থাকে না, ওটা ডিপেন্ড করে ফ্লাওয়ার টু ফ্লাওয়ার। ঠিক আছে, আচ্ছা ফাংশন কি, অ্যান্ড্রোসিয়ামের ফাংশন, প্রত্যেকটা পার্টের যেরকম ফাংশন আছে অ্যান্ড্রোসিয়ামেরও ডেফিনেটলি ফাংশন থাকবে। ফাংশন কি না, অ্যান্থার প্রডিউস করে হচ্ছে পলেন গ্রেনস। দেখো অ্যান্ড্রোসিয়ামের মধ্যে কি স্ট্যামেন আছে, স্ট্যামেনের মধ্যে অ্যান্থার আছে, ফিলামেন্ট আছে, তার মানে অ্যান্থারের যা কাজ হবে অ্যান্ড্রোসিয়ামেরও তাই কাজ হবে, কারণ অ্যান্থারটা তো আলটিমেট অ্যান্ড্রোসিয়ামের পার্ট, তাই না? তাহলে অ্যান্থারের যা কাজ হবে, ফিলামেন্টের যা কাজ হবে, স্ট্যামেনের যা কাজ হবে, তাই তো অ্যান্ড্রোসিয়ামের কাজ হবে, কারণ এগুলো প্রত্যেকটাই তো অ্যান্ড্রোসিয়ামের পার্ট। বুঝতে পারলে? তার মানে অ্যান্থার কি প্রডিউস করে, পলেন গ্রেন প্রডিউস করে। এই পলেন গ্রেনটার মধ্যেই কি থাকে, মেল রিপ্রোডাক্টিভ সেল থাকে, যার জন্য অ্যান্ড্রোসিয়ামকে বলা হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট। বুঝতে পারলে কি বললাম? অ্যান্থারের মধ্যে পলেন গ্রেনস থাকে, এই পলেন গ্রেনসটাই কিন্তু রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। আর এই পলেন গ্রেনসটার মধ্যে কি থাকে, মেল রিপ্রোডাক্টিভ সেল থাকে। পলেন গ্রেনসের মধ্যে কি থাকে, পলেন গ্রেনস কন্টেন দ্য মেল রিপ্রোডাক্টিভ সেল। এই মেল রিপ্রোডাক্টিভ সেল একটা নাম আছে, এই মেল রিপ্রোডাক্টিভ সেলকে বলা হয় মেল গ্যামেট। মেল গ্যামেট, বুঝতে পারলে? তাহলে অ্যান্থার প্রডিউস করে পলেন গ্রেন, পলেন গ্রেনটা রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, পলেন গ্রেনের মধ্যে থাকে মেল রিপ্রোডাক্টিভ সেল, সেই মেল রিপ্রোডাক্টিভ সেলের একটা নাম হচ্ছে মেল গ্যামেট। এটা হচ্ছে তোমার অ্যান্ড্রোসিয়ামের কাজ। ঠিক আছে, আচ্ছা চলে আসছি এরপরে লাস্ট পার্ট, জাইনোসিয়াম। জাইনোসিয়াম এটাকে বলা হয় ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, জাইনোসিয়াম বা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ঠিক আছে, আচ্ছা এই জাইনোসিয়ামের একটা নাম আছে, জাইনোসিয়ামকে পিস্টিলও বলে। যেরকম অ্যান্ড্রোসিয়ামকে আমি স্ট্যামেন বললাম, কারণ অ্যান্ড্রোসিয়ামের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, যেটাকে স্ট্যামেন বলে, ওটা অ্যান্ড্রোসিয়ামের নাম ছিল, সেরকম জাইনোসিয়ামের নাম হচ্ছে পিস্টিল। ঠিক আছে, আচ্ছা জাইনোসিয়াম কিন্তু তোমার ইনারমোস্ট হোল, মানে সব থেকে ভেতরে থাকে, এটা লাস্ট পার্ট তো ফ্লাওয়ারের, এটা হচ্ছে লাস্ট পার্ট, মানে কি এটা ইনারমোস্ট হোল, একদম সবার ভেতরে থাকে, এটা সব থেকে ভেতরে থাকে। যেরকম ক্যালিক্স সব থেকে বাইরে ছিল, আউটার মোস্ট লেয়ার, সেরকম জাইনোসিয়াম হচ্ছে ইনারমোস্ট লেয়ার, একদম সব থেকে ভেতরে থাকে। ঠিক আছে, এই জাইনোসিয়ামের মধ্যেও কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, যেরকম অ্যান্ড্রোসিয়ামের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ ইউনিট ছিল, সেরকম জাইনোসিয়ামের মধ্যেও কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, যার জন্য ওটাকে বলে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তাহলে জাইনোসিয়ামের মধ্যে কি থাকে, ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট। ঠিক আছে, এই ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিটের একটা নাম আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিটকে বলা হয় কার্পেল। তাহলে জাইনোসিয়ামের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, যাদেরকে বলা হয় কি কার্পেল। ঠিক আছে, আচ্ছা এবার জাইনোসিয়ামের মধ্যে অনেকগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট থাকে, এমন নয় যে একটাই থাকে, অনেকগুলো থাকে, যাদেরকে আমরা কার্পেল বলি। ঠিক আছে, এই কার্পেলের আবার তিনটে পার্ট আছে, কার্পেলের আবার তিনটে পার্ট আছে, একটাকে বলে ওভারি, ওভারি, একটাকে বলে স্টাইল, একটাকে বলে স্টিগমা। তিনটে পার্ট মিলিয়ে হয় একটা কার্পেল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তিনটে পার্ট এবারে পড়বো, যে ওভারি, স্টাইল আর স্টিগমা। তোমাদের বইতে দেখবে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম দেখে পড়বে। বইতে ওভারিরও দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে, পিস্টিলেরও দেখবে ডায়াগ্রাম দেওয়া আছে, সবেরই ডায়াগ্রাম আছে বইতে দেখবে। ঠিক আছে, তাহলে ওভারিটা কি, ওভারি হচ্ছে সোলেন পার্ট, মানে একটা ফোলা মতো পার্ট থাকে একটা। জাইনোসিয়াম যে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বলছি আমরা, তার মধ্যে কার্পেল, কার্পেলের মধ্যে ওভারি, কারণ কার্পেলের একটা পার্ট হচ্ছে ওভারি। তো কার্পেলের কোন পার্টটা ওভারি না, সোলেন পার্ট, একটা ফোলা মতো পার্ট থাকে, যেটাকে বলা হয় ওভারি। ঠিক আছে, এবং এটা কোথায় থাকে না, এটা থাকে একদম বেস অফ দ্য কার্পেল, কার্পেলের একদম নিচে, সব থেকে নিচে। বুঝতে পারলে? কার্পেলের একদম নিচে, সব থেকে নিচে বা বেস অফ দ্য কার্পেল, এখানেই ওভারিটা থাকে, মানে সোলেন পার্ট। ঠিক আছে, এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে হচ্ছে ওভিউলস। ওভারি কন্টেন্স ওভিউলস। ওভারির মধ্যে কি থাকে, ওভিউলস থাকে। ওভিউলসগুলো কি না, অনেকটা এগ লাইক স্ট্রাকচার, রাউন্ড এগ লাইক স্ট্রাকচার। ওভারিগুলো দেখতে কীরকম হয়, স্মল রাউন্ড এগ লাইক স্ট্রাকচার।
এগ লাইক স্ট্রাকচার। এগুলো ওভিউলগুলো এরকম দেখতে হয়। আর ওভিউল থাকে কোথায়? না ওভারির মধ্যে। ওভারি কিসের পার্ট? না কার্পেলের পার্ট। ওভারি দেখতে কীরকম? সোলেন পার্ট। ওভারির লোকেশন কোথায়? না একদম প্রত্যেকটা কার্পেলের একদম নিচে থাকে, বেস অফ দ্য কার্পেল, সেখানে থাকে হচ্ছে ওভারি। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তোমরা এবার এরপরে আমার এই ডিসকাশনটা শুনবে, দিয়ে ডায়াগ্রামটা দেখলেই তোমরা বুঝতে পারবে। বইতে দেখবে তোমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো অনেকটা এরকম দেখতে হয়। আমি ছবিটা এঁকে দিচ্ছি, এই, ঠিক আছে? এখান থেকে দুটো লোবের মতো থাকে এরকম, ঠিক আছে? এই তো এই যে সোলেন পার্টটা দেখছো, এই সোলেন পার্টটাই হচ্ছে ওভারি, এর ভেতরে থাকে হচ্ছে ওভিউলস, ঠিক আছে? আর যে লম্বা পার্টটা দেখছো এটাকে বলে স্টাইল, আর একদম আপার পার্টটা হচ্ছে স্টিগমা, আর টোটাল পার্টটা হচ্ছে কি? কার্পেল, ঠিক আছে? বা অনেক বইতে এটা পিস্টিলও লেখা থাকে, অনেক বইতে কার্পেল থাকে, অনেক বইতে পিস্টিল থাকে, কারণ জাইনোসিয়ামের একটা নাম পিস্টিল। তো জাইনোসিয়ামের মধ্যে কি কার্পেল থাকে, ফিমেল রিপ্রোডাক্টিভ ইউনিট, ওই জন্য অনেক বইতে কার্পেল লেখা থাকে, অনেক বইতে পিস্টিলও লেখা থাকে, ঠিক আছে? বুঝতে পারলে? এরপর চলে আসছি আমি নেক্সট, ওভারির পরে চলে আসছি স্টাইল। ওভারির পরে আমি চলে আসছি স্টাইলে। দেখো স্টাইল কোনটা? স্টাইল হচ্ছে এই পার্টটা, যে লম্বা যে পার্টটা দেখছো, এই লম্বা পার্টটাকে বলা হয় স্টাইল। তো এই স্টাইলের স্ট্রাকচার কীরকম? লং ন্যারো লাইক স্ট্রাকচার বা টিউব লাইক স্ট্রাকচার বলতে পারো, ঠিক আছে? লং ন্যারো টিউব লাইক স্ট্রাকচার, টিউব লাইক স্ট্রাকচার, এটাকেই বলা হয় কি? লং ন্যারো টিউব লাইক স্ট্রাকচার, এটাকেই বলা হয় তোমার স্টাইল, ঠিক আছে? এটাও একদম ওভারি থেকে এক্সটেন্ড হয়, একদম ওভারির ওপরেই থাকে। বুঝতে পারলে? এরপরে চলে আসে স্টিগমা। স্টিগমা কোথায় আছে? স্টিগমা দেখো একদম স্টাইলের ওপরেই স্টিগমা। এই স্টিগমার শেপটা কীরকম হয়? অর্থাৎ ডিস্ক লাইক পার্ট, ডিস্ক লাইক পার্ট, ডিস্কের মতো দেখতে হয়, ডিস্ক লাইক স্টিগমা। স্টিগমা হচ্ছে একটা ডিস্ক লাইক পার্ট, ঠিক আছে? আর কোথায় থাকে? না টপ অফ দ্য স্টাইল, স্টাইলের একদম উপরে থাকে। লোকেশন কোথায়? টপ অফ দ্য স্টাইল, স্টাইলের একদম উপরেই থাকে স্টিগমা। বুঝতে পারলে? তাহলে আমরা স্টাইল পড়লাম, স্টিগমা পড়লাম, আর ওভারি পড়লাম, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু কিছু ফ্লাওয়ার আছে যেখানে কার্পেলগুলো কিন্তু জয়েন থাকে। যেরকম আমি একটু আগে যখন অ্যান্ড্রোসিয়াম পড়লাম, অ্যান্ড্রোসিয়ামে কী বলেছিলাম? স্ট্যামেন্স ছিল। কিছু কিছু ফ্লাওয়ার ছিল যেখানে স্ট্যামেন্সগুলো জয়েন ছিল, কিছু কিছু ফ্লাওয়ার ছিল যেখানে স্ট্যামেন্সগুলো ফ্রি ছিল। সেরকম জাইনোসিয়ামও তাই। জাইনোসিয়ামের ইউনিটটার নাম হচ্ছে তো কার্পেল। তো কিছু কিছু ফ্লাওয়ার আছে যেখানে কার্পেলগুলো কি একটার সঙ্গে একটা জয়েন্ট থাকে। আবার কিছু কিছু ফ্লাওয়ার আছে যেখানে কার্পেলসগুলো ফ্রি থাকে। যেরকম ধরো হিবিস্কাস ফ্লাওয়ার, মানে জবা ফুল, যেটা হিবিস্কাস মানে হচ্ছে কি? জবা ফুল। তো হিবিস্কাস ফ্লাওয়ারে কিন্তু কার্পেলগুলো জয়েন্ট থাকে। হিবিস্কাস ফ্লাওয়ারে কিন্তু কার্পেলগুলো জয়েন্ট থাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি জাইনোসিয়ামের ফাংশন। জাইনোসিয়ামের কাজ কি? তো দেখো জাইনোসিয়াম তো ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, তো তার মানে জাইনোসিয়ামের মধ্যে কি আছে? ওভারি আছে, স্টাইল আছে, স্টিগমা আছে। তাহলে এগুলোর যা কাজ হবে জাইনোসিয়ামেরও তাই কাজ, কারণ ওভারি, স্টাইল, স্টিগমা তো আলটিমেট জাইনোসিয়ামের পার্ট, ঠিক আছে? তাহলে এই যে আমরা ওভিউলস পড়লাম, এই যে ওভিউলস কার মধ্যে ছিল? ওভারির মধ্যে ছিল না? তো এই যে ওভিউলস পড়ছি, এই ওভিউলসটা কিন্তু তোমার কি থাকে? ফিমেল রিপ্রোডাক্টিভ সেল থাকে। এই ওভিউলসের মধ্যে কি থাকে? ফিমেল রিপ্রোডাক্টিভ সেল, যেটা রিপ্রোডাকশানে কিন্তু হেল্প করে। তার মানে ওভারির মধ্যে যে ওভিউলস আছে, সেই ওভিউলসের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সেল থাকে। সেই ফিমেল রিপ্রোডাক্টিভ সেল কিন্তু রিপ্রোডাকশানে পার্টিসিপেট করে। বোঝা গেল? এটাই হচ্ছে তোমার কি? জাইনোসিয়ামের কাজ। তাহলে আমরা কি বলবো? দ্য ওভিউলস ইন দ্য ওভারি, the ovules in the ovary contains female reproductive cell which helps in reproduction. এটাই হচ্ছে তোমার জাইনোসিয়ামের কাজ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের চারটা পার্ট পড়লাম ফ্লাওয়ারের। এরপরে আমরা চলে আসব, দুটো জিনিস পড়ব। একটা পড়ব হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, একটা পড়ব ইনকমপ্লিট ফ্লাওয়ার। কাকে কমপ্লিট ফ্লাওয়ার বলবো, কাকে ইনকমপ্লিট ফ্লাওয়ার বলবো? দেখো কমপ্লিট ফ্লাওয়ার মানে হচ্ছে আমরা ফ্লাওয়ারের চারটে পার্ট পড়লাম, ক্যালিক্স পড়লাম, করোলা পড়লাম, অ্যান্ড্রোসিয়াম পড়লাম, জাইনোসিয়াম পড়লাম, তাই তো? তো যে ফ্লাওয়ারে এই চারটেই পার্ট থাকবে তাকে আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার। তার মানে কি দাঁড়ালো? যে ফ্লাওয়ারে তোমার ক্যালিক্স থাকবে, করোলা থাকবে, অ্যান্ড্রোসিয়াম থাকবে, জাইনোসিয়াম থাকবে, সব কটা পার্টই থাকবে, তাকেই আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার, ঠিক আছে? আর যে ফ্লাওয়ারে তোমার এই চারটে পার্টের মধ্যে কোনো একটা পার্ট মিসিং থাকবে তাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার। তোমাদের দেখবে বইতে ডেফিনেশনটা লেখা আছে। যে ফ্লাওয়ারের চারটে পার্টই থাকবে তাকে আমরা বলবো কমপ্লিট ফ্লাওয়ার, আর যে ফ্লাওয়ারে চারটে পার্টের কোনো একটা মিসিং থাকবে তাকে আমরা বলবো ইনকমপ্লিট ফ্লাওয়ার,
ঠিক আছে, এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল অনেক সময় দেয়, কমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল কি, ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল কি, আসে দেখবে পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে কমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল বলো, ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল বলো। তো কমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল কি? যেমন ধরো পি, মটর গাছ, পি মানে হচ্ছে মটর। তারপর ধরো মাস্টার্ড, ঠিক আছে। তারপর ধরো হিবিস্কাস, জবা ফুল, হিবিস্কাস, ঠিক আছে। তারপর ধরো সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। এগুলো প্রত্যেকটা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার। পি বলো, মাস্টার্ড বলো, হিবিস্কাস বলো, সানফ্লাওয়ার বলো, এগুলো প্রত্যেক কমপ্লিট ফ্লাওয়ার, ঠিক আছে। ইনকমপ্লিট ফ্লাওয়ার কি? ইনকমপ্লিট ফ্লাওয়ার যেরকম ধরো গ্রাস, ঠিক আছে, মালবেরি, তারপর ধরো ওক, বেগোনিয়া, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার। কোনো না কোনো একটা পার্ট মিসিং আছে এদের, ওই জন্য ইনকমপ্লিট ফ্লাওয়ার। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে চলে আসছি আমি ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। দেখো, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলে? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে কিছু কিছু প্লান্ট আছে যে প্লান্টে শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে বা শুধুমাত্র ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, তাদেরকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ভালো করে শুনবে, বেশ কিছু প্লান্ট আছে যেখানে শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকে, অনলি মেল রিপ্রোডাক্টিভ পার্ট, বা অনলি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। মানে মেল পার্ট আর ফিমেল পার্ট একসঙ্গে থাকবে না, হয় শুধু মেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, তা নাহলে শুধু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট থাকবে, দুটো একসাথে থাকবে না। তাকে আমরা বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কাকে বলবো? যেখানে দুটোই থাকবে, মানে মেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে, তাকে আমরা বলবো বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারেরও এক্সাম্পল আছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ারেরও এক্সাম্পল আছে, কারণ তোমাদের এক্সাম্পল দেখবে দেয়, প্রচুর দেয় এক্সাম্পল, ঠিক আছে। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল কি? যেমন ধরো পাপায়া, এই পাপায়া কিন্তু ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, হয় শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে বা তা না হলে শুধু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, ওই জন্য পাপায়া ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল কি? বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের এক্সাম্পল হচ্ছে যেমন ধরো হিবিস্কাস, হিবিস্কাস, ঠিক আছে। যেমন ধরো রোজ, গোলাপ ফুল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। তার মানে কি, এই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে কিন্তু মেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও আছে, তাকে আমরা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস ভালো করে নোটিস করো, যে এই যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বললাম না, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারে কিন্তু শুধুমাত্র হয় মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, তা নাহলে শুধু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে। তার মানে কি, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারগুলোকে তুমি কিন্তু কমপ্লিট ফ্লাওয়ার বলতে পারবে না, তার কারণ এখানে কিন্তু ফ্লাওয়ারে তুমি চারটে পার্ট পাবে না। তার কারণ কি, শুধুমাত্র মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, তা না হলে শুধুমাত্র ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে। কিন্তু যদি কমপ্লিট ফ্লাওয়ার হতে হয়, কমপ্লিট ফ্লাওয়ারে কিন্তু মেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে, আবার ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টও থাকবে, যদি এটা কমপ্লিট ফ্লাওয়ার হতে হয়। কিন্তু এখানে শুধুমাত্র মেল বা শুধুমাত্র ফিমেল, তার মানে কি, এই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কিন্তু কমপ্লিট ফ্লাওয়ার নয়। বুঝতে পারলে? কিন্তু আমি যদি বলি বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, হ্যাঁ, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কমপ্লিট ফ্লাওয়ার, কারণ বাইসেক্সুয়াল ফ্লাওয়ারে কি, তোমার মেল পার্টও থাকবে, ফিমেল পার্টও থাকবে। তো কমপ্লিট ফ্লাওয়ার তো তাই থাকে, মেল পার্টও থাকে, ফিমেল পার্টও থাকে, তার মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে তুমি কিন্তু কমপ্লিট ফ্লাওয়ার বলতে পারবে। বুঝতে পারলে জিনিসটা? একটু ভালো করে চিন্তা করে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, এরপরে চলে আসছে আমি ফাংশন। ফ্লাওয়ারের ফাংশন কি? দেখো, ফ্লাওয়ারের মেন কাজ হচ্ছে কি, হেল্প ইন রিপ্রোডাকশন। এটা হচ্ছে ফ্লাওয়ারের মেন কাজ। আমি যদি ফ্লাওয়ারের ফাংশন বলি, তো ফ্লাওয়ারের মেন কাজ হচ্ছে টু ব্রিং অ্যাবাউট রিপ্রোডাকশন। এটা হচ্ছে ফ্লাওয়ারের মেন কাজ, টু ব্রিং অ্যাবাউট রিপ্রোডাকশন। ফ্লাওয়ারের মেন কাজ হচ্ছে রিপ্রোডাকশনে হেল্প করা, টু ব্রিং অ্যাবাউট রিপ্রোডাকশন, ঠিক আছে। এটা হচ্ছে মেন কাজ। এবার কি করে রিপ্রোডাকশন করে ফ্লাওয়ার? না, দ্য ফ্লাওয়ার ডু দিস বাই প্রডিউসিং সিডস অ্যান্ড ফ্রুটস। সিড প্রডিউস করে আর ফ্রুট প্রডিউস করে। বুঝতে পারলে? তা কি করে করে? টু ব্রিং অ্যাবাউট রিপ্রোডাকশন বাই প্রডিউসিং সিডস অ্যান্ড ফ্রুটস, বাই প্রডিউসিং সিডস অ্যান্ড ফ্রুটস। বুঝতে পারলে? এইভাবে কিন্তু ফ্লাওয়ারটা রিপ্রোডাকশন করে। তো মেন কাজই হচ্ছে রিপ্রোডাকশন করা, ঠিক আছে। তো এই যে আমি রিপ্রোডাকশন বললাম, এই যে রিপ্রোডাকশন করে ফ্লাওয়ার, তাই জন্যই তো ফ্লাওয়ারকে রিপ্রোডাক্টিভ পার্ট বলে। এই রিপ্রোডাকশন দুটো পার্টে ডিভাইড হয়, মানে রিপ্রোডাকশন যে স্টেপটা, এই স্টেপটা দুটো স্টেপে হয়। প্রথম স্টেপটাকে বলা হয় পলিনেশন, প্রথম স্টেপটাকে বলে পলিনেশন, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ রিপ্রোডাকশন। সেকেন্ড স্টেপটা হচ্ছে ফার্টিলাইজেশন,
ফার্টিলাইজেশন। যখন পলিনেশনটা কমপ্লিট হয়ে যাবে, মানে ফার্স্ট স্টেপটা কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমার সেকেন্ড স্টেপ বা ফার্টিলাইজেশন স্টার্ট হবে। এটাকে বলে ফার্স্ট স্টেপ, এটাকে বলে সেকেন্ড স্টেপ। দুটো মিলে হচ্ছে রিপ্রোডাকশন। বুঝতে পারলে? দুটোকে মিলে আমরা কি বলবো? রিপ্রোডাকশন বলবো। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা এই অবধি পড়ালাম। এর পরের দিন ভিডিওতে আমরা পলিনেশনটা ডিসকাস করব, যে পলিনেশন কি হয়, কিভাবে হয়। ঠিক আছে? এর ডিটেলসটা আমরা ডিসকাস করবো। তো আজকে আমরা কি পড়লাম? ফ্লাওয়ারটা প্রথম পড়লাম, যে ফ্লাওয়ারের কি কাজ, তাই তো? ফ্লাওয়ারের ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট পড়লাম, প্রত্যেকটা পার্টের কাজ পড়লাম। কমপ্লিট ফ্লাওয়ার পড়লাম, ইনকমপ্লিট ফ্লাওয়ার পড়লাম, ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার পড়লাম, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার পড়লাম। আর রিপ্রোডাকশন বলে দিলাম যে রিপ্রোডাকশনের দুটো পার্ট হয়। এই পলিনেশন আর ফার্টিলাইজেশনটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।